লোকমান আলাইহিস সালামের সময়কার ঘটনা। লোকমান আলাইহিস সালাম যখন মানুষদের মধ্যে বয়ান দিতে শুরু করলেন, লোকমান আলাইহিস সালাম মনে করেন যে এইভাবে বয়ান দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। শ্রোতাদের মধ্য থেকে একজন বলতেছে, লোকমান তুমি বয়ান করবা, বয়ান করার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলে যে কি প্রশ্ন, বলে দাও। বলে যে তুমি কোন লোকমান? ওই যে আরো 5-10 বছর আগে যে লোকমান নাকি আমার সাথে এরকম মাঠের মধ্যে বকরি চড়াইতা, ওই লোকমান নাকি? বলে যে হ্যাঁ আমি ওই লোকমান। বলে যে একসাথে আমরা বকরি চড়াইতাম, এখনো আমি বকরি চড়াই, কিন্তু তোমার দাম আল্লাহ তাআলা এমন ভাবে বাড়াই দিয়েছেন, এমন ভাবে বাড়াই দিয়েছেন, আমি যেই রাখাল সেই রাখালই মাঠের মধ্যে রয়ে গেলাম। আর তুমি লোকমানকে আল্লাহ তাআলা তোমার দামি বানাইয়া দিলেন, কোরআন শরীফের মধ্যে তোমার আলোচনা করলেন, তুমি এত দামি হয়ে গেলে কেন? বলে যে কয়েকটা কারণে আমাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। 1 নাম্বার কারণ হলো আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: وفي فرقانه الحميد. কালাডম্বুর পশ্চিম পাড়া বাইতুল নূর দোতলা জামে মসজিদের উদ্যোগে 16তম ওয়াজুদর মাহফিলের প্রধান অতিথি, আমাদের বাংলাদেশের জন্য গৌরব, সারা পৃথিবীতে মোটামুটি যাকে চিনে, আলহাজ কাজী শাহ মোহাম্মদ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব। আলহামদুলিল্লাহ, উনি আমাদের জন্য একটা গৌরব। কি বলেন? সভাপতিত্ব করিবেন আমাদের বানিয়াপাড়া পীর সাহেব হুজুর, এবং প্রধান বক্তা উনি আমার সিনিয়র, প্রধান আকর্ষণ আমার বড় ভাই। সামনে উপস্থিত আল্লাহ তাআলার বান্দাগণ, নবীজির উম্মতগণ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের মাহফিলে আমাদেরকে কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। সকলে আমার দিকে তাকান, সকলে জবান খুলে সুউচ্চ কণ্ঠে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কথার আওয়াজ আমরা জোরে জোরে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ওই যে বাচ্চারা দুষ্টামি না করে, ভাই ভলান্টিয়ার ভাইরা কোথায়? বাচ্চারা যেন দুষ্টামি না করে, বাহিরের আওয়াজ যেন কোনো না আসে। তো বাজান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা হলো 7 নাম্বার পারার 16 নম্বর পৃষ্ঠার 9, 10, 11 নম্বর লাইনের সূরাতুল আনআমের 79 নম্বর আয়াত। সূরাতুল আনআমের 79 নম্বর আয়াত। এখানে কিন্তু প্রায় অনেকগুলো আয়াত ছিল আমার তেলাওয়াত করা, 74, 75, 76, 77, 78। এই আয়াতগুলো আপনারা পারেন না, কিন্তু ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতটা আপনারা পারেন না, আমার দিকে তাকান। এইজন্য এই আয়াতটাই পড়ছি। এই আয়াতটা সকলে পারি তো? তো এই আয়াতের আলোচনা আসবে। তো এখন আমি আপনাদের সম্মুখে কিসের জন্য বসছি বলেন তো বাজান? কোরআন হাদিসের বয়ান করার জন্য না? তো আমরা এই কোরআন হাদিস সরাসরি পাই নাই, বরং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দান করছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে পৌঁছে দিয়েছেন। নবীজির মাধ্যমে আস্তে আস্তে আমরা এই কোরআন হাদিস আমরা পাইছি, ঠিক না ভাই? ঠিক। তো নবীজি যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন মক্কার কাফেররা নবীজির আস্তে আস্তে শত্রু হতে শুরু করলো। নবীজির 40 বছর জীবনে কোন কাফেরের সাথে কোনো কথা এদিক সেদিক হয় নাই। নবীজি কোনো মিথ্যা কথা বলেন নাই, কোনো চুগলখড়ি করেন নাই। মোট কথা, চুল থেকে নিয়ে নখ পর্যন্ত কোন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ গুনাহ হইছে কেউ বলতে পারবে না। আপনারা অনেকে আমাকে চিনেন, বেশিরভাগ মনে হয় চিনেন না, কিছু মানুষ আমাকে অবশ্যই চিনেন। আমি আরো কয়েকবার কিন্তু এখানে বয়ান করছি। আপনারা সকলেই জানেন আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি আসলে কতটুকু ভালো এটা আমার বলতে পারবে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ঘরের লোক। কথাটা কি বাস্তব না বাস্তব? তো কাছের মানুষ ভালো জানে যে এই লোকটা কি আসলে ভালো না খারাপ। দূরের সবাই তো বলবে এই লোক ভালো, কিন্তু ঘরের মানুষ জানে এই লোক কি আসলে ভালো না খারাপ। এলাকার মানুষ জানে। তো নবীজির এলাকার একদম ঘরের মানুষ, আশেপাশে যারা বলে, তারা বলে যে মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে জীবন একবার মিথ্যা কথা বলতে শুরু নাই। সুবহানাল্লাহ। অথচ আমাদের প্রতিদিন যায়, এমন কোন দিন নাই যেদিন আমরা মিথ্যা কথা বলি না। বাস্তব না বাস্তব? তো নবীজি 40 বছর পর্যন্ত মিথ্যা কথা বলেন না, বরং তাদের মধ্যে ওই সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষ কাফেররাও বলে যে মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন আস্তে আস্তে ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন কাফেররা আর ভালো লাগতেছে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা বলতেছে, কিরে আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের ভাতিজা বয়সে কম, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তার আস্তে আস্তে নবীজির সাথে শত্রুতা শুরু করলো। তো নবীজিকে প্রথমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। তো কাফেররা এই নবীর সাহাবীদের উপর অত্যাচার শুরু করছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি, সুহাইব রাদিয়াল্লাহু আনহুর প্রতি কি করুন তারা অত্যাচার করছে, এটা আপনারা অনেকেই জানেন। জানেন না? আরে বাবা, আমার চোখের সামনে, আপনার চোখের সামনে আপনার বাবাকে, আপনার ছেলেকে যদি একটা থাপ্পড় মারে, আপনি কি ছেড়ে দিবেন? অথচ নবীর কলিজার টুকরা নবীজির সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করত? গরম, প্রচন্ড গরমের মধ্যে আছে। এখন শীতকাল না? এখন বাংলাদেশের মধ্যে কি শীত বেশি পড়ে না গরম বেশি পড়ে? গরম। গরম আমার কাছে গরম মনে হয় বেশি। এখন শীতকাল থেকে শীতকাল বলতেছে শীত বেশি। শীতরা তবে মুরব্বীদের জন্য শীত একটু কষ্টকর, কিন্তু গরম সহ্যই করতে পারি না। প্রচন্ড গরমের মধ্যে গরম বালুর মধ্যে শোয়া দিত, পাথরের বুকের মধ্যে বিশাল বড় পাথর রেখে দিত, গামছা গলার মধ্যে পেঁচাইয়া এভাবে অলিতে গলিতে ঘুরাইতো আর বলতো,
হে বেলাল, যে আল্লাহর জন্য তোকে এত শাস্তি দিতেছি, তুই আল্লাহকে অস্বীকার কর, তাহলে তোকে আর এই শাস্তির আওতাধীন হতে হবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, খবরদার, আমি বেলালের শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, এক ফোঁটা রক্ত বাকি থাকতেও আমি বেলাল কখনো আল্লাহর কথা অস্বীকার করব না, নবীজির কথা অস্বীকার করব না। সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কোরআন শরীফের মধ্যে আছে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরাত লুকমানের আলোচনা হয়েছে। লুকমান আলাইহিস সালাম নবীও না, রাসূলও না, বরং একজন আল্লাহর ওলি। তো নবী রাসূল না হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল হওয়া, আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও কোরআন শরীফের মধ্যে ওনার আলোচনা আসছে। যে কোরআন শরীফ কয় বছর চলবে আপনাদের ধারণা? এই কোরআন শরীফ আর কত বছর চলবে? 16 বছর। এই বাচ্চারা ভাই, ভলান্টিয়াররা কোথায়? এরকম মাহফিলের মধ্যে যদি ভলান্টিয়ার না থাকে, বাচ্চাদেরকে কন্ট্রোল করেন। তো বাজার এদিকে তাকান, আপনাদের ধারণা মতো এই কোরআন শরীফ কত বছর চলবে? কিয়ামত পর্যন্ত চলবে না? লুকমান আলাইহিস সালামের কথাগুলো কিয়ামত পর্যন্ত চলবে। এবার লুকমান আলাইহিস সালামের সময়কার ঘটনা। লুকমান আলাইহিস সালাম যখন মানুষদের মধ্যে বয়ান দিতে শুরু করলেন, লুকমান আলাইহিস সালাম মনে করেন যে এইভাবে বয়ান দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। শ্রোতাদের মধ্য থেকে একজন বলতেছে, লুকমান তুমি বয়ান করবা, বয়ান করার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। বয়ান করার আগে কয়টা প্রশ্ন? বলে যে কি প্রশ্ন বলে দাও। বলে যে তুমি কোন লুকমান? ওই যে আরো 5-10 বছর আগে যে লুকমান নাকি আমার সাথে এরকম মাঠের মধ্যে বকরি চড়াইতা, ওই লুকমান নাকি? বলে যে হ্যাঁ আমি ওই লুকমান। বলে যে একসাথে আমরা বকরি চড়াইতাম, এখনো আমি বকরি চড়াই, কিন্তু তোমার দাম আল্লাহ তাআলা এমন ভাবে বাড়াই দিয়েছেন, আমি যেই রাখাল সেই রাখালই মাঠের মধ্যে রয়ে গেলাম, আর তুমি লুকমানকে আল্লাহ তাআলা তোমার দামি বানাইয়া দিলেন। কোরআন শরীফের মধ্যে তোমার আলোচনা করলেন, তুমি এত দামি হয়ে গেলে কেন? বলে যে কয়েকটা কারণে আমাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। 1 নাম্বার কারণ হলো প্রত্যেকটা কাজের মধ্যে আমি লুকমান শুকর আদায় করি। প্রত্যেকটা কাজের মধ্যে এখন ভাই এখন বাজার এদিকে তাকান, উপরবেলা গুস্ত দিয়ে কয়জনে ভাত খাইছেন? হাতুড়া আলহামদুলিল্লাহ আপনার মানে উদাহরণ দেওয়ার জন্য একটু বললাম আর কি। এখন যারা গোস্ত দিয়া ভাত খাইছি, একটু তুলনামূলক যারা বিল্ডিং এ থাকে, টাকা পয়সার মালিক, আর যারা আমরা একটু গরিব ধরনের, আমাদের ভিতরে শুকরিয়া একটু তুলনামূলক কম, শুকরিয়া একটু তুলনামূলক কম। কিন্তু লুকমান আলাইহিস সালাম কি বললেন? প্রত্যেকটা কাজের মধ্যে আমি শুকরিয়া আদায় করি, এজন্য আল্লাহ তাআলা আমাকে এত দামি বানাইছেন। লুকমান আলাইহিস সালাম যদি ওই ক্ষেতের মধ্যে ছাগল চড়ায়, ওই যদি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানায়া দেন, আমরাও যদি ওনার মতো শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইবেন কিনা? বিশ্বাস আছে তো? এবার আসেন